কিংস পার্টিতে শর্ত, কিংস পার্টির বৈশিষ্ট্য হলো এই দলটা খুবই আস্ফালন করে, অনেক উপরে যায়, কিন্তু ইলেকশনের পরে হারায় যায়। ঠিক আছে, আমরা একই সময়ে দল গঠন করলাম, অনেক চেষ্টা করে মানে অধ্যাপক ইউনূসের কাছে যাইতে চাইলাম, আমরা নিউ মার্কেট পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আর কিংস পার্টির লোক জনতা এই এনসিপির লোকজনকে নিয়ে ইউনূস সাহেব নিউ ইয়র্ক চলে গেল। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তফাৎটা বুঝতেছেন? আমরা যখন ইলেকশন কমিশনে আলাপ করি, আমাদেরকে এটা দিলেন কেন, ওনাদেরকে দিচ্ছেন কেন? তবে ভাই এনসিপি নিয়ে কথা বললাম, এনসিপি ঠিক আছে, ওরা বাচ্চা ছেলের মতো বলে আমাকে শাপলা দিতেই হবে, শাপলা ছাড়া হবে না, বলে যে না শাপলা দেওয়া যাবে না। তখন বলে যে ঠিক আছে, আর একটা বুদ্ধি পদ্মকলি বের করলো, ওদের জন্য গেজেট সংশোধন করলো, সংশোধন করে ওইটা দিল। ওরা একটা বড় উপকার আমাদের করে দিচ্ছে, ওরা তিনটা প্রতীক কিন্তু আবেদন করছিল, একটা হচ্ছে শাপলা, একটা হচ্ছে কলম, আর হচ্ছে মোবাইল। এখন ওই বাচ্চা ছেলের মতো কলা বুঝে দাও, কলা ছিলে দাও, এই পর্যায়ে সরকার বাধ্য হইলো ওদেরকে শাপলা কলি দেওয়ার জন্য। আমাদের নিবন্ধন যখন হলো তখন বলে যে ভাই চাবি পাবেন না, আমরা চাবি চাইছিলাম, এটা আর একটা দল চাইছে, তবে বাকি যে দুইটা আছে তার মধ্যে কলম আছে আর ইয়ে আছে, আমরা নিতে পারবো। তখন চিন্তা করলাম দারুণ একটা প্রতীক, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতীক হচ্ছে কলম, এটা আমরা পাইলাম। এটা পাওয়ার পরে আমাদের একটা মানসিক প্রশান্তি, যে এতদিন তো দেশের জন্য যুদ্ধ করছি অস্ত্র হাতে, এখন আমরা যুদ্ধ করবো কলম। ঠিক আছে, আমাদের কোনো চাহিদা নাই কোন ধরনের। একটা জিনিস শুধু আপনারা জানেন, আজকে যারা আসছেন তারা কিন্তু আন্তরিক ভাবে এই জায়গাতে আসেন, এই দলে একটা অবৈধ টাকা ঢোকে নাই, কোনো অবৈধ তথ্য, কোনো অবৈধ প্রভাব, কোনো অবৈধ খারাপ কোনো কিছু ঢুকে নেই। আমাদের একটাই টার্গেট ছিল,